পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে এসআইআর নিয়ে বিএলওদের নিয়ে ট্রেনিং হলো জামালপুর ব্লকে। আগামী 4 নভেম্বর রাজ্য জুড়ে এসআইআর এর কাজ করবেন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা। আর দলীয় নির্দেশে সেই বিএলওদের সাথে ছায়াসঙ্গী থাকার জন্য থাকবেন বিএলও 2। সমস্ত বাড়ি বাড়ি তারা যাবেন। কোনো কেউ যদি ফর্ম ফিল আপ করতে না পারে বা কোনো অসুবিধা হলে সাথে সাথে তারা সাহায্য করবেন, যাতে একটি বৈধ ভোটারের নাম না বাদ যায়। সেই তাদেরই দলীয়ভাবে ট্রেনিং দিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। জামালপুর বাসস্ট্যান্ডে কমিউনিটি হলে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক প্রমুখ নেতৃত্ববৃন্দ। ট্রেনিং নিতে উপস্থিত ছিলেন ব্লকের 298 বুথের জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিএলও 2রা। বিএলও 2দের তাদের কি কাজ, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তা বুঝিয়ে দেওয়া হয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তা অক্ষর অক্ষরে পালন করতে হবে। প্রতিটা অঞ্চলে ক্যাম্প করা হবে। ব্লক সভাপতি, এমপি, এমএলএ সকলে নজরদারি চালাবেন। কোনো সমস্যা হলে সেই ক্যাম্পে সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে সাথে সাথে রাজ্য নেতৃত্বকে জানাবেন তারা। কি বলছেন এই ট্রেনিং নিয়ে ব্লক নেতৃত্বরা, জেনে নেওয়া যাক। একটা ছবি লাগবে। আর আমাদের এখানে যে মহিলাগুলোর বিবাহ হয়েছে অন্য জায়গায়, তাদের যদি ভোটার লিস্টে নামের ওখানে থাকে, এখান থেকে তাদের বাবাদের একটা এই ভোটার লিস্টের জেরক্স কপি একটা লাগবে। যদি দেখা যায় বাবা মায়ের নাম নেই, তাহলে কিন্তু দাদুর তার কিন্তু ওই ভোটার লিস্ট নামতে সেটাও কিন্তু কাজে লাগবে। এবং যদি রাজ্য সরকার কোনো পাট্টা দিয়ে থাকে, সে পাট্টার পেপারস কিন্তু কাজে লাগে। এবং ওবিসি সার্টিফিকেট থাকে, তাই কাজে লাগে। ওবিসি, এসসি, এসটি যেসব মানুষ আছেন তাদের যে সার্টিফিকেট সেগুলো কাজে লাগে। মাধ্যমিক সার্টিফিকেট লাগে। কোনো জায়গায় বাবার নাম নেই, তার স্কুলে আমরা পড়াশোনা করেছি, সেই সার্টিফিকেট স্কুল থেকে তুললেই বাবার নামটা পাওয়া যাবে, বাবার নাম পাওয়া যাবে। এবার দেখা গেল কোনো সময় আমাদের কোনো মতেই কোনো নাম পাওয়া যাচ্ছে না, তাহলে প্রথমে কিন্তু হতাশ হওয়ার কোনো কাজ নেই। সেই কাজটা হচ্ছে যে বুথ লেভেলে আমাদের যারা কর্মীরা আছেন একনিষ্ঠভাবে কাজটা করতে হবে। বুথ লেভেল অফিসারকে ছাড়া আজকে জামালপুরে বাস স্ট্যান্ডে বিএলএ 2দের নিয়ে যে আজকে একটা ট্রেনিং হলো, কি প্রোগ্রাম হলো একটু যদি বলেন। দেখুন, জামালপুর ব্লকে আমাদের প্রায় 250 জন আমাদের প্রধান, উপপ্রধান, বিএলএ 2 এবং অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সকলকে নিয়ে আজকে মাননীয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিসি করেছিলেন, আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমাদের রাজ্য থেকে, আমাদের আইপ্যাকে আমাদের প্রতিনিধি এসেছিলেন। আমাদের একটা ট্রেনিং দেওয়া হলো প্রত্যেকটা বুথে, যাতে এসআইআর নিয়ে যে সমস্যা হচ্ছে সেই জায়গাতে যাতে আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের ফর্মগুলো ঠিকভাবে দেখে সাফ করে দিতে পারি, সেই জন্য একটা ট্রেনিং হলো। প্রত্যেকটা বুথ থেকে এবং অঞ্চল থেকে যেখানে যা আমাদের পদাধিকার যারা ছিলেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। আমাদের বিধায়ক ছিলেন, পঞ্চায়েত সহসভাপতি ছিলেন, সকলে মিলে আজকে যে ট্রেনিংটা হলো প্রত্যেকের কর্মীরা অত্যন্ত খুশি এবং প্রত্যেকেই সেইভাবেই আমরা প্রত্যেকটা বুথে যাতে কোনো বৈধ ভোটার একটাও না বাদ হয়, তার জন্য সকলে মিলে একসঙ্গে তারা তাতে দাঁত দিয়ে কাজ করবে। সেই ক্ষেত্রে আজকে তার ট্রেনিং হলো। প্রত্যেকে আমরা একসঙ্গে আমরা সংঘবদ্ধ হয়ে প্রত্যেকটা মানুষের পাশে থাকবো। কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম এটা নয়, প্রত্যেকটা মানুষ যারা বৈধ ভোটার তারা যেন সেই জায়গায় ঠিক বৈধ ভোটার জায়গাতেই থাকে, যে ভোটারের সে নাম বাদ না যায়। সেই জন্য যদি কখনো বৈধ ভোটার বাদ যায় সেই ক্ষেত্রে আমরা তার সেইভাবে আমাদের দলীয় নেতৃত্বকে জানাবো, আমাদের রাজ্য নেতৃত্বে জানাবো, ব্লকে জানাবো। জানানোর পর ওনারাই ঠিক করবেন। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ, আপনারা হতাশ হবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকের মানুষের পাশে থাকবো। এই প্রত্যেকে ভালো থাকবেন, সতর্ক থাকবেন, কোনো সময় হতাশ হবেন না, আমরা পাশে আছি। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, ফর্ম বিলি হবে, সেক্ষেত্রে এই বিএলএদের কি ভূমিকা থাকবে? বিএলএ 2 বিএলএ 2 আমাদের যেখানে দেখা গেলে এমনও পড়াশোনা হয়তো জানে না, যাতে ফর্ম সাফ করতে হবে, সেইখানে আমাদের সেই ফর্মটা নিয়ে ফর্মটা থাকবে, সেটাকে আমরা জানবো কারা কারা পেলো, কারা পেলো না।
সেটা দিদির অ্যাপসে আমরা লোড করে আমরা রাজ্য নেতৃত্বকে জানাবো। কোনো মানুষ যদি ফর্ম ফিল আপ করতে না পারে, জামালপুর ব্লকের 13টা অঞ্চলে 13টা আমাদের ক্যাম্প হবে এবং প্রত্যেকটা বিএলও যারা আছে, বিএলও 2 তারা আমরা প্রত্যেকে বাড়ি বাড়ি ঘুরবেন এবং সাধারণ মানুষকে তাদের সমস্যা হলে তাদের কথা শুনে তাদের সমাধান করার জন্যই আমাদের প্রত্যেকে বিএলও 2 তাদের ঘুরবে এবং তার অঞ্চলে একজন করে আমাদের সুপারভাইজার আছে, ব্লকে সুপারভাইজার আছে এবং আমাদের বিধায়ক আছেন, আমাদের সাংসদ আছেন এবং তারপরেও যদি আমরা উদ্ধার করতে না পারি, আমাদের দলের নেতা আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেল থাকবে। আমরা সেখানে দিদির বুথের মাধ্যমে আমরা সেখানে জানাবো যাতে প্রত্যেকটা মানুষ যারা বৈধ ভোটার তারা যেন সেই ভোটারের জায়গাটাই থাকে। জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, এসএস বাংলা নিউজ।